সুকান্ত মজুমদারের পায়ের কাছে রবীন্দ্র বঙ্কিম ছবি নিয়ে কিন্তু এবার সরব হলো তৃণমূল কংগ্রেস। শাসক দলের অভিযোগ বিজেপি বাঙালি মনীষীদের অসম্মান করছে। আগে সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছে কিন্তু এই নিয়ে তৃণমূল কংগ্রেস। আর আজ সাংবাদিক বৈঠকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই ঘটনার কিন্তু কড়া ভাষায় আক্রমণ করলেন। সুকান্ত মজুমদারের পায়ের কাছে রবীন্দ্র বঙ্কিম ছবি নিয়ে এবার সরব তৃণমূল কংগ্রেস। শাসক দলের অভিযোগ বিজেপি বাঙালি মনীষীদের শুধুমাত্র অসম্মান করছে। আগেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই নিয়েই সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। আর এবার সরাসরি সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পরিষ্কার দেখা যাচ্ছে যে বঙ্কিম এবং রবীন্দ্রনাথকে বিজেপি নেতারা পায়ের নিচে রাখতে চান। ভাগ্যিস ভালো যে ছবিগুলোকে ওরা লাথি মারেননি। ওরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করেছেন। বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙচুর করেন তারা তো লাথি মারতেই পারেন। এই মাথায় রাখবেন, যখন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে ফলক যে লাগানো হয়েছিল আমাদের বিশ্বভারতী, রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত বিশ্বভারতী, সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কিন্তু ছিল না। প্রধানমন্ত্রীর নাম ছিল, উপাচার্যের নাম ছিল। আর বিষয় আরো জানবো, এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, দেখো, আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সাংবাদিক প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে যে সমালোচনা করা হয় রবীন্দ্রনাথকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই রাজ্য রাজনীতিগুলো সরগরম রয়েছে। কেন আমরা দেখেছি বাংলায় কয়েকদিন আগেই একটি জায়গায় সেখানে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বাংলা ভাষার এই বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে তখন কিন্তু সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কিছু ছাত্র সমর্থক তারা কিন্তু সেখানে যেমন অমিত শাহ পুষ্পপুত্রিকা দাহ করছিল। পাশাপাশি দেখা যাচ্ছে সেখানে কিন্তু একটি রবীন্দ্রনাথের ছবিকেও পুড়িয়ে দেওয়া আছে। এরকমটা ছবিতে দেখা গেছে, সত্যতা আমরা জানি না, তা আমরা সত্যতা পরখ করে দেখিনি। কিন্তু পরবর্তীকালে দেখা গিয়েছিল যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ছাত্র এরকম ঘটনা ঘটিয়েছিল তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তারা যে অন্যায় করেছে সেটা তার বিষয়ে কিন্তু সরব ছিল তৃণমূল কংগ্রেস এবং তাদের নেতৃত্ব থেকে শুরু করে সবাই কিন্তু এই বিষয়ে রীতিমতো নিন্দা করেছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যারা এই রবীন্দ্রনাথকে নিয়ে বলছেন অর্থাৎ বিজেপি, সেই জায়গায় সম্প্রতি একটি অনুষ্ঠানে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সেখানে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক অনুষ্ঠানে তাদের প্রতিকৃতি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রতিকৃতি ইচ্ছাকৃত ভাবে পায়ের কাছে রাখা হয়েছিল এমনটাই কিন্তু অভিযোগ করছে। আসলে এটা তারা যেটা বলতে চাইছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বিজেপি অ্যাকচুয়ালি তারা বাংলা বিরোধী এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তাদের যে আসল চেহারা তার মূল তারা হচ্ছে বাংলা বিরোধী। তাই যখন জানাচ্ছিলেন সেক্ষেত্রে যখন তারা যখন প্রতিবাদ করছিলেন, মিছিল করছিলেন বা অনুষ্ঠানে গিয়েছিলেন সুকান্ত মজুমদার, তার পায়ের সামনে ছিল কিন্তু রবীন্দ্রনাথের ছবি। আর সেটা নিয়েই কিন্তু অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এবং এক্ষেত্রে যেটা বলছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বিজেপি নেতারা দিল্লির শীর্ষ নেত্রীকে খুশি করতে গিয়ে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্পূর্ণ উপেক্ষা করছে। মোদী সাহেব ছবি বা সাংস্কৃতিক ছদ্মবেশ বাংলার প্রতি তাদের অবজ্ঞাকে ঢেকে দিতে পারে না। তারা আমাদের ভাষাকে ছোট করছে, আমাদের ঐতিহাসিক ব্যক্তিত্বদের উপহাস করছে এবং আমাদের সংস্কৃতি পরিচয়কে পদদলিত করছে। এই মর্মে কিন্তু তারা প্রেস রিলিজ ব্যবহার করে এবং দেখেছে যে বাংলায় কথা বলে যেভাবে ভিন্ন রাজ্যে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাংলার শ্রমিকদের উপর, বাংলার মানুষদের উপর যেভাবে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে এবং যারা স্ত্রী যারা গেছে তাদেরকে বিভিন্নভাবে সমস্ত কিছু কাগজপত্র থাকা সত্ত্বেও তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে ভিন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। সেখানে পুলিশ প্রশাসন এবং সেখানে বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে বাঙালিকে। তবে মূল কারণ হলো যে বাংলা ভাষায় কথা বলা। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে থেকে রবীন্দ্রনাথকে নিয়ে যখন বিজেপি যখন বলা শুরু করেছে তার দিয়ে কিন্তু প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের। অনেক ধন্যবাদ দেবাশিস দা, ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। সুকান্ত মজুমদারের পায়ের কাছে রবীন্দ্র বঙ্কিম ছবি নিয়ে কিন্তু এবার সরব তৃণমূল কংগ্রেস। আর সরাসরি সাংবাদিক বৈঠক থেকে এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কিন্তু বিজেপিকে সরাসরি আক্রমণ করলেন।